নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট দিন ইউএস মার্কেটে কিন্তু একটা দারুণ মুভ দেখা গেছে। 426 পয়েন্টের একটা মুভ এবং দারুণ একটা গ্রিন কালারের ক্যান্ডেলে এই মুভটা এসেছে। তো এই মুভটা আসার কারণ কি? এই মুভটা আসার কারণ হচ্ছে একটা নিউজ। কি নিউজ এসেছে? টাইম হ্যাজ কাম ফর ইন্টারেস্ট রেট কাট সেজ ফেড চেয়ার। ফেডের যিনি চেয়ারম্যান রয়েছেন, ইউএস সেন্ট্রাল ব্যাংকের যিনি চেয়ারম্যান রয়েছেন জেরমি পাওয়েল, উনি বলেছেন দ্য টাইম হ্যাজ কাম ফর অফিসিয়ালস টু কাট ইন্টারেস্ট রেট, বাট হি অফার্ড ফিউ ক্লুজ অ্যাজ হাউ কুইকলি অর হাউ ফার বরোয়িং কস্ট মাইট কাম ডাউন। অর্থাৎ এখানে জেরমি পাওয়েল একটা কথা বলেছেন যে ইন্টারেস্ট রেট কাট করা হবে, তার সময় এসেছে, কিন্তু সেই ইন্টারেস্ট রেট কাট যে করা হবে সেটা কখন করা হবে, কতটা করা হবে এবং কিভাবে করা হবে সেটার ডিসিশন কিন্তু এখনও নেওয়া হয়নি, সেটার জন্য ওয়েট করতে হবে। কিন্তু এই একটা নিউজ ইউএস মার্কেটে কিন্তু দারুণ মুভ নিয়ে এসেছে। তাহলে কি এই নিউজ ইন্ডিয়ান মার্কেটের জন্য পজিটিভ হতে চলেছে? ইন্ডিয়ান মার্কেটের জন্য পজিটিভ হওয়ার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ এখানে কিন্তু গ্যাপ আপ ওপেনিং হবে যদি হয়। যদি সেটা হয়ে থাকে সেক্ষেত্রে যে লেভেলসগুলো রয়েছে সেই লেভেলসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে নিফটির লেভেলসগুলো দেখে নেব। তারপরে কয়েকটি স্টক সিলেক্ট করা হয়েছে যে স্টকগুলি সুইং ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, সেই স্টকগুলি নিয়ে ডিসকাস করা হবে। নিফটির চার্টে যদি দেখা হয় তাহলে যেটা মেনলি দেখতে হবে সেটা হচ্ছে তার যে প্রিভিয়াস একটা রিজেকশন এই জায়গাতে ছিল 24,480-র কাছাকাছি, সেটাকে একটা স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছিল। সেই সাথে যে গ্যাপটা ছেড়ে গেছিলো নিফটি এখানে, সেই গ্যাপটাকেও কিন্তু ফুলফিল করে ওপরে ব্রেকআউট দিয়ে লাস্ট দুটো ক্যান্ডেল কিন্তু একটা বিশেষ জোনে আটকে রয়েছে। কোথায়? এই জায়গাটাকে যদি মার্ক করা হয়, অর্থাৎ 24,852 বা 24,850 থেকে 60-এর মধ্যে, যেটাতে এর আগে নিফটি একবার রিজেকশন পেয়েছিল, সেই জায়গাতেই কিন্তু এখন নিফটি রয়েছে। এরপরে যদি হিউজ গ্যাপ আপ ওপেনিং হয় সেক্ষেত্রে প্রফিট বুকিং আসার একটা সম্ভাবনা থাকবে। যদি প্রফিট বুকিং চলে আসে গ্যাপ আপ ওপেনিংয়ের পরে, তারপরে যদি এই 24,850-কে ব্রেক ডাউন দিয়ে দেয় এবং পরবর্তী এই যে 24,682 রয়েছে এটাকেও ব্রেকডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে শর্ট টার্মে একটা ফল দেখা যেতে পারে। অর্থাৎ ইউএস মার্কেটে যে পজিটিভ নিউজের জন্য মুভটা দেখা গেছিলো, ইন্ডিয়ান মার্কেটে গ্যাপ আপ ওপেনিং যদি হয় সেখানে কিন্তু এরকম রিয়েকশান আসার সম্ভাবনা থাকতে পারে। আদারওয়াইজ আরেকটা রিয়েকশান আসার সম্ভাবনা থাকতে পারে, সেটা হচ্ছে এই গ্যাপ আপ ওপেনিংয়ের পরে 24,852-কে রিটেস্ট করে আবার উপরের দিকে যেতে পারে। এই সিনারিওটা যদি হয় তখনই কিন্তু ওই নিউজটা ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো হবে এবং তার যে প্রিভিয়াস হাই বানিয়েছিল নিফটি অল টাইম হাই, সেই হাইটাকে কিন্তু আবার টাচ করতে পারে বা ব্রেকও করতে পারে। তাহলে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু এই ভিডিওটিকে কোনো রেকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না, ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। এরপরে চলে যাব সুইং স্টক যেগুলো সিলেক্ট করা হয়েছে, যেগুলি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে সুইং ট্রেডিং এবং মিড টার্মের জন্য, সেই স্টকগুলি নিয়ে কথা বলবো। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন আর অবশ্যই লাইক একটা করে দেবেন। আজকের প্রথম স্টক ন্যাটকো ফার্মা। খুব সম্ভবত লাস্ট ভিডিওতে এই স্টকটি নিয়ে ডিসকাস করা হয়েছে। আজকের দিনে এই স্টকটিকে আরও একবার র্যাডারে রাখার যেটা মেন কারণ, সিলেক্ট করার যেটা মেন কারণ, এখানে তো বলেইছিলাম যে স্টকটি হায়ার হাই লাগিয়ে উপরের দিকে যাচ্ছে এবং তার যে প্রিভিয়াস হাই ছিল সেই প্রিভিয়াস হাইকে কিন্তু হিউজ ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছিল। তারপরে ট্রেডিং সেশনে আমরা যে ক্যান্ডেলটা দেখলাম সেই ক্যান্ডেলটা কিন্তু ওয়ান টাইপ অফ দোজি ক্যান্ডেল এবং এই 1517 যেটা তার ব্রেকআউট লেভেল ছিল, রিজেকশন লেভেল ছিল, সেটাকে রিটেস্ট করে ওপরে ক্লোজিং দিয়েছে। তো এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে স্টকটির মধ্যে ওপরের দিকে একটা মুভ দেওয়ার। সেক্ষেত্রে যেটা প্রথমেই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্টকটির যে লাস্ট হাই সেটাকে প্রথমে মার্ক করে নিতে হবে 1581।
যদি দেখা যায় এই 1581 ওপরে স্টকটি ধীরে ধীরে যেতে শুরু করেছে, সেক্ষেত্রে এখানে কিন্তু একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পাওয়া যেতে পারে। তাহলে ন্যাপকো ফার্মা সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, কিন্তু কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমি আমার টেকনিক্যাল ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম এডুকেশনাল পারপাস। নেক্সট স্টকে আসি, ইন্টারগ্লোব এভিয়েশন। এই স্টকটিকে র্যাডারে রাখার অনেকগুলি কারণ রয়েছে। প্রথমত, আমরা যদি নিচের দিকে এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি, কি দেখতে পাচ্ছি, স্টকটি এখানে কিন্তু এই ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়েছে তিনবার, একবার, দুবার, তিনবার। তাহলে এই ট্রেন্ড লাইনটি কিন্তু স্টকটির জন্য খুব ভালো সাপোর্টের কাজ করছে। এবং ওপরের দিকের এই জোনটাকে যদি আমরা মার্ক করি, কি দেখতে পাচ্ছি, এখানে স্টকটির একটা প্রিভিয়াস রিজেকশন ছিল, যে রিজেকশনটাকে এখানে একবার ব্রেকআউট দিয়েছিল, কিন্তু ব্রেকআউট সাস্টেন করেনি, ফেল হয়ে যায়। পরবর্তী সময় এখানে আবার চেষ্টা করে, তখনও ফেল হয়ে যায়। এবং এইবার স্টকটি কিন্তু খুব স্ট্রং ভলিউমের সাথে এই জোনটাকে ব্রেকআউট দিয়েছে। আর একটা বিষয় যদি আমরা দেখি, এর আগে দুবার এখানে একবার ব্রেকআউট দিয়েছিল এবং এখানে একবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল। দুবারই যদি আমরা ভলিউম দেখি, ভলিউম কিন্তু অত ভালো ছিল না, সেই কারণে ব্রেকআউট ফেল হয় এবং এখানে ব্রেকআউট দিতে পারেনি। কিন্তু এইবার দেখা যাচ্ছে ভলিউম ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ এই ব্রেকআউটটা কিন্তু সাস্টেনেবল ব্রেকআউট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটাকে যদি মার্ক করা হয়, তাহলে এই জায়গাতে কিন্তু একটা বিশেষ প্যাটার্ন তৈরি হয়েছে। প্যাটার্নটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। সেই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে। তো অলরেডি দুটো ক্যান্ডেলে এখানে কিন্তু মুভ স্টকটি দিয়ে ফেলেছে। এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে একটা প্রফিট বুকিং আসার। তাহলে প্রথমেই সেই জায়গাটা মাথায় রাখতে হবে। যদি দেখা যায় এখানে গ্যাপ আপ ওপেনিং হলো, গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে ধীরে ধীরে নিচে আসতে শুরু করলো, সেক্ষেত্রে এই 4520 লেভেলটা খুব ভাইটাল। এই জায়গার কাছাকাছি যদি এসে বাউন্স ব্যাক করে, তাহলে সেই জায়গাটা কিন্তু একটা বাইং জোন হতে পারে। আর প্ল্যান বিটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। যদি দেখা যায় যে হাই লাস্ট দিন স্টকটি বানিয়েছে, সেই হাইয়ের উপরে আবার ধীরে ধীরে যেতে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু এখানে সুইং ট্রেডিংয়ের একটা অপরচুনিটি নেওয়া যেতে পারে। তাহলে ইন্টারগ্লোব অ্যাভিয়েশন কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি আমার টেকনিক্যাল ভিউ, এডুকেশনাল পারপাস আপনাদের সাথে শেয়ার করছি মাত্র। আর এখনও পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, আর অবশ্যই লাইক একটা করে দেবেন। নেক্সট স্টকে আসি, টিভিএস ইলেকট্রনিক্স। স্টকটির উইকলি চার্টে রয়েছে। প্রথমেই একটা জায়গা এখানে যদি মার্ক করে নেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে এখানে 2023 সালে একটা হাই বানিয়েছিল, যে হাইটাকে এর আগে উইকলি চার্টে এখানে ব্রেক করার চেষ্টা করেছিল, পারেনি। এবং রিসেন্ট লাস্ট উইকের যে ক্যান্ডেলটা বানিয়েছে, সেই ক্যান্ডেলটা কিন্তু এক্স্যাক্টলি তার যে প্রিভিয়াস হাই ছিল, সেই হাইকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ব্রেকআউট দিতে পারেনি। একদম ওই লেভেলেই ক্লোজিংটা দিয়েছে। অর্থাৎ স্টকটি কিন্তু উইকলি চার্টে নিয়ার ব্রেকআউট রয়েছে। সিমিলারলি এটা কিন্তু ডেলি চার্টেও নিয়ার ব্রেকআউটই থাকবে। সেই সাথে আরেকটা জায়গা যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে এইখানে স্টকটি কিন্তু 1 বছর 1.5 বছরের কাছাকাছি এই জায়গাটার মধ্যে কিন্তু ঘোরাফেরা করেছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটা কনসলিডেশন এরিয়া। তাহলে এখানে কিন্তু একটা বক্স প্যাটার্নও তৈরি হয়েছে উইকলি চার্টে। অর্থাৎ এখানে কিন্তু এই বক্স প্যাটার্নের ব্রেকআউট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি বক্স প্যাটার্নের ব্রেকআউট পাওয়া যায়, তাহলে মিড টার্মে স্টকটিতে কিন্তু একটা ভালো প্রফিট আসার সম্ভাবনা রয়েছে নিয়ার ফিউচার। এরপরে যাব ডে চার্টে। ডে চার্টেও কিন্তু খুব ভালো একটা সিনারিও দেখাচ্ছে। কী রকমের সিনারিও? যদি এই জায়গাটাকে মার্ক করা হয়, তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটি কিন্তু স্টকটির জন্য একটি রিজেকশনের কাজ করছিল, এই জোনটি, যেটিকে এর আগে 3 বার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, একবার, দুবার, 3 বার। এই জোনটাকে কিন্তু ব্রেকআউট দিতে পারেনি। ফাইনালি এখানে খুব ভালো ডেলি ক্যান্ডেলে এবং খুব ভালো ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে। এবং নিচের দিকে যদি একটা ট্রেন্ড লাইন ড্র করা হয় এই জায়গার থেকে,
তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু আরও একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। এই প্যাটার্নটাকে কি বলা হচ্ছে? এই প্যাটার্নটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নকে কিন্তু খুব ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে এবং দারুণ ফোলিয়ামের সাথে ব্রেকআউট দিয়েছে। তাহলে এখানেও কিন্তু পজিটিভ দিক দেখা যাচ্ছে টিভিএস ইলেকট্রনিক্সের স্টকটির ক্ষেত্রে। এরপরে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যেহেতু তার 1.5 বছরের পুরনো যে রিজেকশন, সেই রিজেকশনকে ব্রেক করার চ্যালেঞ্জ এখানে নিচ্ছে স্টকটি। এখানে ভালো মুভ অলরেডি দিয়ে ফেলেছে, কাজেই প্রফিট বুকিং একটা আসার সম্ভাবনা এখানে থাকতে পারে। যদি দেখা যায় নেক্সট ট্রেডিং সেশনে ক্যাপ আপ ওপেনিং হলো এবং ধীরে ধীরে নিচে আসতে শুরু করলো, সেক্ষেত্রে এই যে জোনটা রয়েছে, এই জোনের কাছাকাছি কোনো জায়গাতে এসে স্টকটি যদি বাউন্স ব্যাক করে, তাহলে কিন্তু এখান থেকে একটা বাইং জোন পাওয়া যেতে পারে এবং এখান থেকে একটা মুভ কিন্তু পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট কিন্তু আসবে এই 446। আর এই 446টাকে যদি ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট দিতে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক লম্বা মুভ মিড টার্মে এই স্টকটি দিতে পারে। কাজেই একটা বিষয় মাথায় রাখতে হবে, এই সিনারিওটা যদি আসে, যদি এখানে রিটেস্ট করে তারপরে এই জোনটাকে ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু সেটা হবে এই স্টকটির জন্য সবচেয়ে ভালো। প্ল্যান বিটাকেও মাথায় রাখতে হবে, যদি দেখা যায় যে লাস্ট হাই যেটা বানিয়েছে এখানে 446-এর ওপরে, এইটাকে ব্রেক করে আবার ধীরে ধীরে স্টকটি ওপরের দিকে যেতে শুরু করছে, সেক্ষেত্রে কিন্তু এখানে সুইং ট্রেডিংয়ের একটা অপরচুনিটি নেওয়া যেতে পারে। কাজেই টিভিএস ইলেকট্রনিক্স ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, কিন্তু অবশ্যই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, এটাকে এডুকেশনাল পারপাস নেবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। আজকের লাস্ট স্টক নিয়ে কথা বলবো, টিডি পাওয়ার সিস্টেম। তার আগে আরেকবার বলি, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক অবশ্যই একটা করে দেবেন। আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে কোনো স্টক নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। টিডি পাওয়ারের ক্ষেত্রে খুব ভালো একটা সিনারিও দেখা যাচ্ছে, যে কারণে স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। স্টকটি হায়ার হাই হায়ার লো বানাচ্ছে। যদি এই জায়গার থেকে আমরা স্টকটিকে ফলো করি, ওয়াচ করি, তাহলে দেখা যাচ্ছে এখানের যে লো, সেই লো কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে শিফট করছে এবং তার যে হাই, সেই হাইগুলোকেও কিন্তু উপরের দিকে শিফট করছে। কাজেই এখানে হায়ার হাই হায়ার লো চার্ট আমরা দেখতে পাচ্ছি। এরপরে আর একটা বিষয় যদি এখানে দেখা হয়, স্টকটি কিন্তু খুব ভালো একটা পজিশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। প্রথমেই নিচের দিকে একটা ট্রেন্ড লাইন ড্র করা যেতে পারে, যে ট্রেন্ড লাইনটিতে স্টকটি সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, এবং সেই সাথে যদি উপরের দিকের এই জোনটাকে মার্ক করা হয়, তাহলে কি দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু স্টকটির জন্য একটি রিজেকশানের কাজ করছিল, যে রিজেকশানটাকে অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে এবং ব্রেকআউট দেওয়ার পরে উপরে স্টে করছে। কাজেই এটা কিন্তু স্টকটির জন্য একটা পজিটিভ দিক। এরপর এখানে দুটো সিনারিও আসতে পারে। প্রথম সিনারিও হচ্ছে, ইনস্ট্যান্ট এন্ট্রির কথা যদি চিন্তাভাবনা করা হয়, তাহলে এখানে এই যে ক্যান্ডেলটি রয়েছে দুজির মতো, এই ক্যান্ডেলের যে লো, সেই লোতে এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ সবচেয়ে ভালো সিনারিও যেটা হবে সেটা হচ্ছে, যদি লাস্ট যে হাই বানিয়েছিল 440, এই 440-র ওপরে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট দেয় এবং ক্লোজিং দেয়, এবং এখানে যদি ভলিউম ইনক্রিজ হতে দেখা যায়, তাহলে এই ক্যান্ডেলে কিন্তু একটা এন্ট্রির জায়গা আসতে পারে। কাজেই টিডি পাওয়ার কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।